দুনিয়ার যেতে সন্তান আগমন করে সর্বপ্রথম শরীয়তের নির্দেশ হইয়ে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান দাও বাম হানত একামত দাও এন সন্তানের অধিকার মা বাবার উপর। ও মা বাপল যারা মা বাপ বনি গিয়ে গই সামনে যারা বনিবে ভালো করে খেয়াল করিও অনে যদি অনর সন্তানের হক আদায় না করলে অনর সন্তান হলো কোনোদিন অনর হক আদায় না করিব। অনে যদি অনর ফুয়ার হক কিনা আদায় না করেন তো অনর ফুয়াই অনর হক আদায় না করিব। এনে শুধু উজুর হল জুলাইতে পারিবেন তো মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ নয় দুনিয়ার বরফিসেব জিবে আসিবে রানীর ফিসির রস খাওয়াইলে তার হামবে না আই তার হক নষ্ট করি কি সম্পত্তি পাইব তো নয় ফুয়াইও হদিন মা বাবার তুন হক পাই। এত এক নম্বর হইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনের প্রাধান্য দাও। দুই নম্বর হইতে যেদিন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম হাজ হইতে ডান হানত আজান দিবে বাম হানত একামত দিবে। ফইলে হাম কি ফুয়ার ফইলে হক হইতে ডান হানত আজান বাম হানত ইয়ারা গড়িতে ফইলে সাথে দেখেন ছবি আরা কি করি এনে সন্তান আসছি মতর ঠাস করি ছবি একটা মারিয়ে ফেসবুকত দি হ্যাঁ প্রথম পুত্র সন্তানের বাবা হলাম আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন কন্যা সন্তানের বাবা হলাম চাচু হলাম হ্যাঁ বাতিজা দান মানে ইন দেরে না দেয় যাব না ইকে না দে উত্তর বহুত মিকে না দেন না ইয়া হাদিস শরীফত আছে দে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু ডিঙ্গে যাইতেও মানুষের চোখে ডিঙ্গে যেতে মানুষের চোখে দেন খারাপ দেখুন ন কিছু মানুষের চোখ আছে দে ইটার আর দৃষ্টি এমন নয় খারাপ দেয় তোমার ভয় বই যদি হাসপাতালত তো আনি নেবার দেখিয়ে 1000 রোগত দেখিয়ে ফেসবুকের ছবি আরো দেখ ঠালাই রে সাত মানুষ বেগুনের ডলে তো না নিজের সন্তানের নিজে জবাই করি তো ইসলামে হতে যেদিন সন্তান ভূমিষ্ঠ হইয়ে দিন ফইলের সাথে থামই দে মা বাবার দায়িত্ব হইয়ে দে মা তো বিয়স বাপর দায়িত্ব হইয়ে দে দাদার দায়িত্ব দাদির দায়িত্ব চাচার দায়িত্ব হইয়ে দে সর্বপ্রথম সন্তান এবার ডান হানত আজান বাম হানত একামত ইয়ান হইয়ে এক নম্বরের হক সন্তানর যারা যারা আদায় করিব ইতেরা সন্তানের হক একখান আদায় করি গিয়ে খোয়া যাইব। যারা যারা আদায় ন করে এই সন্তানুনে ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মা বাপরে আসামি বানাই তারিব। যারা আদায় করি গিয়ে ইতেরা বাইসি আর যারা এই হক ইয়ান আদায় ন করে হয়তো হাসপাতাল ধরে আজান তুই দিবে আজান অক্কল হামত মলই নলাই সদিন হামাছে দে মলই সারা করে ভিলা পরে যেন কি অনত্য সন্তান আজান অনেদন দাদা যোগ চাচা যোগ অসুবিধা তো নাই দিয়া ভরত দে না কি আল্লাই হদজ্ঞ সন্তান যেতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইয়ে সর্বপ্রথম যেতে ফুয়াইবার ডান হানত আজান এবং বাম হানতে কামত দিয়ে যায় মৃত্যু পর্যন্ত ফুয়াইবার ইমান হেফাজত তাইব যত লোক দাহাইব দাহ খন বেইমানে ফুয়াইবার ইমান হারা করি তাইত ন ইয়ে বহু সময় শোনা যায় হত অমুক নাস্তিক হয়ে গিয়ে অর্থাৎ ইতি মুসলমান আছিল ইতি আল্লাহরে না মানে কিয়া সন্তান প্রথম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যাতে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এভাবে করি যেতে আল্লাহর কথা রসুলের কথা ফুয়াইবার খানার মধ্যে প্রথমত ফালাইবেন এবার দিলের ভিতর এনভাবে জিনিস ইয়ানে জাগা লইব দে মৃত্যু পর্যন্ত ফুয়াইবার আর কোনোদিন খনিকে ইমান হারা করি তাইত ন। আল্লাহ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব যদি মা বাপর ডান হানত আজান বাম হানত একামত। এরপরে 7 দিনের দিন আর দেশত বহুত মানুষ নর্মেন সদ্য ফুয়ার আকিকে করাই বললে বইতে হাতে কুরবানি
তো হয়তো যদি কুরবানি করাইলে গরুর পরে নইব দে না নইবে হন হয়ে দেয় নইব নহইব ই নইব দইলে হনবত হইব দে নিয়ম কিন্তু ইয়ার ন নিয়ম দে আর হনক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি যাবতীয় হাজন মধ্যে যে দুম পয়সা খরচ করি এই দুম পয়সাও একত্রিত করলে 7 দিনের দিন আকিকে হয়ে যাবে কিন্তু আর অন্য করে আকিকে রায় দে আকিকে রাহি দিয়ে রান্না করে খেলে রায় দিতে হয়তো কুরবানি ঈদ তো সামনে কুরবানি করি কিন্তু দেরি কে কুরবানি কর সন্তানের 7 দিনের দিন আকিকে করা ফেলেবে ইয়ান মা বাবার উপর দায়িত্ব ফরজ ওয়াজিব ন আকিকে করানোর দ্বারা সন্তানের আল্লাহ সমস্ত বলা মুসিবত হেফাজত করিবে মরদ ফুলে দুয়া সল দি করিবে মাইয়ে ফুলে উগ্র সল দি করিবে কিয়া মরদ ফুলে দুয়া সল মাইয়ে ফুলে উগ্র সল কা আল্লাহ কি মাইয়ে ফুয়ার হম দায়িত্ব দে না নয় এটা আকিকাইবে গড়া ভরত বলা মুসিবত দূরে বললেন অনে চাই হিসাব করি এর সন চাই মরদ ফুয়ার জীবনত বেশি বিপদ নাকি মেয়ে ফুয়ার জীবনত মরদ ফুয়ার এটা ন কিয়া মেয়ে হইবে দুনিয়াতে শীতি লইয়ের মত পর্যন্ত এবার হাম হইতে গরত এবার হাম গরত তো হাত দুজন ইয়াব বেড়াটা গিয়া পর্যন্ত সেরি মিকে ইনারার নসিব খারাপ দে করিবে কিছু মেয়ে ফুয়ার মুসিবত মরদ ফুয়ার তো বড় বেশি আবার আল্লাহ মেয়ে ফুয়ার হাস হামইদা আল্লাহ রেখে দিতে সমস্ত হাজুবিদ হরে গরত এটা লাইতে আল্লাহ বিপদ কম আর মরদ ফুয়ার হামই দে প্রথম বাইরে বিদেশত দেশত 6,500 ফুট ওরে বিমানত করি য আইয় ইন্দি রুট ফার গাড়ি লইয়ে শহর য দেখি মুসিবতর বিপদের জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করে মরদ ফুয়ায় এটা লাই আল্লাহ হয়তো মরদ ফুয়াল্লাই দুয়া দিবে যে দিতেরা জীবনত বিপদ বেশি মেয়ে ফুয়াল্লাই অজ্ঞ দিল যার কি দিতেরা জীবনের মধ্যে বিপদ কম তাহলে 7 দিনের দিন মরদ ফুয়ক মাইয়ে ফুয়ক দুজনের আকিকে গড়াই ফেলাইবেন মরদ ফুয়াইলে দুয়া সল দি গড়াইবেন মাইয়ে ফুয়াইলে অজ্ঞ সল দি কুরবানি গরুত গড়াইতে চাইলে মরদ ফুয়াল্লাই 2 ভাগ মাইয়ে ফুয়াল্লাই 1 ভাগ আর যদি সল দি গড়াইবার ক্ষেত্রে যাই হন মানুষ আর্থিকভাবে দুর্বল ইবে এত সচ্ছল নয় আর্থিকভাবে ইবে যদি মরদ ফুয়াল্লাই অজ্ঞ সল দি গড়াই লই যাব আবার সেই দুয়াল্লাই বলে হামাই শুধু ঢিয়া লইর আকিকে গড়াইবে চাই হয়তো 2000 গড়া ভরিব 3000 নাই শুধু ভাব হইল কি এত লইয়ে না নগরিয় অনন্য ফাইত্য একজন আর্থিকভাবে অনেক দুর্বল সংকট অনেক মরদ লজ্ঞ সল দিকে রাইলেও ওই যে তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার 2 নম্বর দায়িত্ব সন্তানের উপর কি আকিকে গড় আকিকে গড়াই রে 3 নম্বর দায়িত্ব ঈদের সুন্দর একটা নাম রাহন ও নাম সুন্দর মানে আনকমন মিকে অনেক নয় নাম সুন্দর মানে কি নামমান অর্থবোধকন নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলে হন হাদিস শরীফত আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইতে 2 একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান এলে নাম রাখবেন দি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক এভাবে হয়তো জোর স্কেলিন রাহা না তো অন্যজ্ঞ নবীর নাম রাহ হনজ্ঞ আল্লাহর অলির নাম রাহ না নামর কিছু পাওয়ার আছে অ্যাকশন আছে আসর আছে শিয়া আছে তো শিয়া কোনো শিয়া নেই নে শিয়া হলে হজরত আবু বকর হজরত উমরের গেলছি নাউজুবিল্লাহ এমনকি বহুত কট্টর শিয়া আছে তো উনি আবু বকর উমরের মুসলমানের তো মননা করে নাউজুবিল্লাহ অথচ আবু বকর সিদ্দিক সাহাবী দিয়েন কোরআনত আছে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই ঘটনা ইন মধ্যে লিসাহিবিহি মানে সাহেব মানে আবু বকর সাহেব মানে আবু বকর আবু বকর উমরের শিয়া হলে মুসলমানের তো বর্ণনা করে তো শিয়া গয় বলে 2 গাদা ফালে এটা অজ্ঞ গাদার নাম দিয়ে আবু বকর আর অজ্ঞ গাদার নাম দিয়ে উমর হ্যাঁ টিটকারি করি ইংলিশে করি হেউ প্রতিপন্ন করি রে ঠাট্টাই করি গাদা অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর ইয়ার দেশে তাইলে বহুত গরুর নাম রাখে মানছি রাজা
সুলতান বললে না রাহে ইয়সি আইবে গাদা দুনুয়াত উগ্গর নাম রাখি দে আবু বকর আর উগ্গর নাম রাখি দে উমর আরেকদিন বলে গাদা উনরে খেরকুর রাখাবার দে দূরত গাদা উগ্গই বলে লাথি মারি মালিকের মারিবি মাথা সা মারি গিয়ে লাথি একটু লাথি চড়ে তার ব্রেন নষ্ট হয়ে গিয়ে মাথা ফাড়ে গিয়ে মরি গিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর হাসা খবর ইয়ান গিয়ে হদুজুর অমুক জায়গায় তো গছিয়ে দুয়া গাদা ফালের একটা গাদা গুয়াইবের লাথি মারি হয়তো মারবি লাগিয়ে ইমাম আবু হানিফা হয়তো খবর লইছ জীবের নাম উমর রেখি বে মেরগি দেব দে যেইর দেহাত দয় গাদা জীবের নাম উমর রেখি ইবে মারবি লাগি তাহলে নামর কিছু কি আছে আসর আছে অ্যাকশন আছে আসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পশ্চিম পটিয়া বোর্ড অফিস সংলগ্ন বিনানিহারা আলহাজ আলী আব্বাস ব্রাদার্স স্মৃতি সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরর অধিবেশনত উপস্থিত হযরত উলামায়ে কেরাম মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান ইযাম বিভিন্ন মাদ্রাসাত আগত আজিজ তলাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলত আর প্রত্যেকরে আয় উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন মা বাবার হক সম্পর্কে কিছু আলোচনা করি বললে সেই হিসাবে আয়নার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াত কারীমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু দিনই ইমানি মুযাকারা আল্লাহ আর গরিবের অনারার শনিবার সাথে উভয় পার্টির বুঝি আমল গরিবের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজিয়ার আয়োজিত এই মাহফিলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। মাহফিলের উসিলায় পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যদুগুণ মুরব্বিয়ল অবস্থান গড়ের সুতেকি আল্লাহ ব্যাগুণর খবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেওক, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে মাজিদের যে আয়াত শরীফ অনরার সামনে তেলাওয়াত করি, সেই আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে একটা মেসেজ এবং বার্তা পৌঁছাত। সেই মেসেজ এবং বার্তাও ইয়ে আল্লাহ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনকের ইবাদত করা যাইত না। ইয়ান ফাইনাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনকের ইবাদত করা যাইত নয়। ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র একজন, ইবুদ আল্লাহ। 2 নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দে ইবাদত তো আল্লাহর গরিবে। ইবাদত গরি সময় বাঁচিলে ইয়ানের মধ্যে খেদমত গরিবে দে মা বাবার। ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। আল্লাহর ইবাদতর ফরফরেই মা বাবার খেদমতর আলোচনা করি গেল। কিয়া হত হনজ্ঞ মানুষ পৃথিবী নামক এই জাগাইয়ানত আই বললাই দুইয়ের মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয়তো বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। পৃথিবীত মানুষ আগমন করিবার বাস্তব মাধ্যম হইয়ে দেয় আল্লাহ। কিন্তু আল্লাহ পৃথিবীত মানুষ ফাটাইতে জ্বরের ফুড়া ফালাই ফেন, মানুষ না ফালাই আসমানত। আল্লাহর নিয়ম দে পৃথিবীত মানুষ ফাটাইতে মা এবং বাপর মাধ্যমে দুনিয়াত ফাটায়। এটাল্লাই পৃথিবীত মানুষ আগমন করিবল্লাই মা বাপ হইতে সববে জাহেরি বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। পৃথিবীত মানুষ আগমন করিবল্লাই বাস্তব মাধ্যম হইয়া আল্লাহ। এটাল্লাই ইবাদতান বাস্তব মাধ্যম যিবে আছে আল্লাহ রিজার্ভ রাখবে, খেদমত তান বাহ্যিক মাধ্যম আছে দে মা বাপ আল্লাহ রিজার্ভ রাখবে। লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল উজুদ। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর ইবাদতর ফরফর মা বাপর হকর কথা আল্লাহ কই দেখি আল্লাহ বলি এই মা বাপ দুজন আই এবং অনেক এই পৃথিবীত আইবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। এটাল্লাই আল্লাহর ইবাদতর ফরফর মা বাবার আলোচনা করবি। এটালে সমস্ত সন্তান সন্ততি ফুয়াশা যারা আছে তারাল্লাই আল্লাহর ইবাদত করিয়ে সর্বপ্রথম হামুই দে মা বাবার খেদমত করন, মা বাবার সেবা করন। কিন্তু মা বাবারও কিছু অধিকার আছে, মা বাবারও কিছু সন্তানের হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করিব এই মা বাপি বেড়ে এই ফুয়াশা উনরে আর ওয়াজ করানো করিব মা বাপর খেদমত করিব। বরং
যেই ফুয়ার হক বাপে আদায় করিব, যেই ফুয়ার হক মায় আদায় করিব, এই ফুয়াউন অবশ্যই অবশ্যই নিজের মা বাবার হক আদায় করতে বাধ্য। কিন্তু যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে দুনিয়ায়, ফুয়াইবে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করতে না, যত ওয়াজ হোক না কেন ইনি তার হানর বাইরে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারত বাভাইরে ফুয়ার নামে নালিশদের, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আর ফুয়া যদি আর নসাই বাত ফানি ন দে, অসুখ হয়ে তো ওষুধ দারু ডাক্তারের হাসন লইছেন, ফুয়াইবে আর হন হক আদায় না করে, তুই একটা বিচার কর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়ারে ডাকি ডাইরে হদ দে, ফুতু তুমি তোমার বাপর হক আদায় না করার, তোমার বাপে তোমার নামে নালিশ দিয়ে ফুয়াইবে হদ দুজুর আই আর বাপর হক আদায় নগরীর ইয়ে নফরা দইয়ে বালা হতা অনার শাস্তি দেও না মান্য, কিন্তু আর বাপে আর হন হক আদায় করি কিনে ফুসাল্লাম চাই বাপে ফুয়া যায় বাপর তুন হক পাই। আর দেশত মনে করো তো ফুয়া যায় শুধু বাপ মূল্য সম্পত্তি পাই দিয়ে নয়, ফুয়া যায় বাপ মূল্যে শুধু সম্পত্তি ফাইদে নয়, বরং এই সন্তান দুনিয়াত আগমন গরিবের আগইতে মা বাবতুন ফুয়ায় হক পাই। এই যে ফুয়া দুনিয়াত নয়, ইয়ার আগইতে মা বাবতুন হক পাই। কিভাবে পাই? হয়তো এক নম্বর পাত্র পাত্রী নির্বাচন করতে, ফুয়া সাহেবের মাধ্যম বিয়ে শাদী নয়, বিয়ে শাদী ছাড়া ফুয়া নেই, ওই লুম কি গম ফুয়া না যার ফুয়া ই ওয়াজ তো কিন না, ওয়াজ ওই যারা ভালো সন্তানিতের আর কিনে না। তাহলে সন্তান দুনিয়াত আয় বললাই মাধ্যম হইতে বিয়ে শাদী। এই বিয়ে শাদীর ক্ষেত্রে যাই রে ও পাত্রল পাত্রী নির্বাচিত করতে দিনের প্রাধান্য দাও, ও পাত্রী পাত্র নির্বাচন করতে দিনের প্রাধান্য দাও। হাদিস শরীফত আছে মানুষ সাধারণত বিয়ের ক্ষেত্রে সেরিগেন জিনিস চায়, হাদিস শরীফত আছে। হদে এই সেরিগেন জিনিস মানুষে চায় বিয়ের ক্ষেত্রে, এরে যদি তিনখান জিনিস না পাইলেও একখান পাইলে তোমার শাদী করে দিল, সন্তানও নেককার দিনদার হইব, তোমার জীবন নানো সুন্দর হইব, শান্তিময় হইব। যদি আল্লাহর নবী জিয়ানোর প্রাধান্য দিতে হইয়ে ইয়ানোর প্রাধান্য নদী আর তিনজনত হনেকখানোর প্রাধান্য দিয়ে দেয়, দুনিয়ায় অশান্তি হইব, ফুয়াশা হইব, দুনে খেল চাই লাঠি মারি খেলর আলাবা দিব, আখারত তো জাহান্নামে যাব। হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাওয়া যায়। এক নম্বর সম্পদশালী অন্য নয়, ইয়ান যাচাই করে ওর গোষ্ঠী বসিয়ালা আছে নাই ইয়ানও চায়। দুই নম্বর বংশমর্যাদা একটা উচ্চমানের নে, গোষ্ঠী একটা ডাটমিকে নেই ইয়ানো চাই। তিন নম্বর সুন্দর নে ইয়ানো চাই। চার নম্বর দিন নমাজি নে, ফরদানসি নে, আদব আখলাক চরিত্র বালানে ইয়ানো চাই। তো রসুল ফরমাত দে হয়তো তোরা সম্পদশালীও নহ, বংশমর্যাদা বেশি উচ্চমানের বংশর নফর, আবার উচ্চ সুন্দরীও নফর,
তো খ্যাং করিবে দিন যদি আছে তো দিনের প্রাধান্য দিয়ে শাদি করিবিল কিয়া যারা দিনের প্রাধান্য দিয়ে শাদি করিব আল্লাহ এই সংসার ইয়ানোর মধ্যে দুনিয়ায় তো শান্তি দান করিব এই সংসারের মাধ্যমে ছেলে সন্তান হইব তো উন দুনিয়াত ইজ্জতর সামান হইব আখিরাতত নাজাতর সামান হইব সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হদ্দুরর অর্ধ পৃথিবীর বাদশাহ উমর রাতিয়া বলে গুম ন যাইতেও হালা হওয়ার একখান বেড়াই বেতজ্ঞ লই গুড়া ফারার মধ্যে টল দিতে হযরত উমর সাইতে দেশের জনগণ হনক খুজরায় তুজরায় গইলে লক পাইলে এমারানা মাইতে দে হযরত উমর আসল রাষ্ট্রনায়ক তুইতেরা এটা যেতে যেতে আতি কে হদ্দুর যাইরে দেহের দে গরেক কানোর ভিতরে সেরাক জলের ফর লেডের ফর হযরত উমর দরজা যাইরে তি মাই জিওর হদ দাও জি আজিয়া গরু তো দুই জায়গা হদিম ফাইয়াস হদা এশের ফাই দি হদা এরা আর এশের পানি দে জি হদ দামু ইয়ান উমরের রাষ্ট্র নয় না পানি কেনে দিও মা হদ দেড়ি উমর এত গুমজার উমর ই হইতে দিবে না পানি দিলে ইন উমর দেখেন না ইয়ে উমর হডা গরব দরজাত জিয়ে হদ মা উমরে ন দে লেখি হইব উমরের আল্লাহ দেহের দে নয় পানি দি দিয়ান ইয়ানর হয় যে তাকওয়া ইয়ানর হয় যে আল্লাহর ডর ইয়ানর হয় যে এক নম্বর দিনদারি জিয়ে হদ আম্মা জান উমরে ন দে লেখি হইব উমরের আল্লাহ তো দেহে ফানি ন দে উমর আগিও তারপর দিন সকালে সমুদ্রের ফাটাই হদিটার মেয়ে বউ বিয়া দিবে না ফুসাল্ল বউ ঠিক করে দিয়ে বাপে ফুয়াল্লাই ইটার মেয়ে বউ বিয়া দিবে না ফুসাল্ল হাল্লা ফুসাল্লে আজ জিল আর ফুয়াল্লা হইস রাষ্ট্রপতির ফুয়াল্লাই রাষ্ট্রনায়কের ফুয়াল্লাই দিবে না ফুসাল্লাই সমুদ্রের আইরে বলে মারা হরব তোমার মেয়ে বউ বিয়া দিবে না কেন দিম না উপযুক্ত ফাইলে নদিম না হদিয়ার তো কি উপযুক্ত আরে ফাটাই দে খলিফাতুল মুসলিমিন হযরত উমরে হদে ইনারে মাস্কারি করার দেওয়া আই তো দুধ বিয়ারি আজ জিকে রাষ্ট্রপতির ফল্লা নিব হতে নয় আর ফাটাই দে হতে দিম দে নয় রিক্সালে বাড়া দিয়ে এসছো লই যাবে না বুঝাল আগে মাঝেতে রাজি জিও যেতে রাজি এবার সোজারে আইরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ও খলিফাতুল মুসলিমিন তারা দুজন রাজি আছে ডাইরেক্ট ঘরে টানি বাড়াই দিবে বলি ঘর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের ডেকে ওহুদিকে আই তল্লাই গো বটিক গর্গি ফুয়ায় হদ আব্বাজান অনে আল্লাহ জিবে মাইয়ে ফুয়া বটিক গর্গি নিবা খন রাষ্ট্রপতির জি খন মন্ত্রীর জি কিয়া রাষ্ট্রপতির ফুয়াল্লা আরোগ্য রাষ্ট্রপতির জি না লাগবে না হযরত উমর হদ অফুত আয় তল্লা জিবে বটিক গর্গি ইবা খন রাষ্ট্রপতির জি নইব গো দুধ বিয়ারি গরিব মানুষের জি ও মারে মানুষ কি হবে মানুষের কিন্তু বাদ দে আয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে ফোন নিদে যারা দিনের প্রাধান্য দিয়ে শাদি করিব আল্লাহ তারার দুনিয়া আখিরাত সম্মানিত করিব অভূত আই মেয়ে বইবে তুন সম্পদ ন দেই ইবার আই ন দেই সুন্দর না খালা কিন্তু আই গরর বাদ দিত তাই মেয়ে বইবার দিনদারিয়ান দেখি এতাল্লাই তোর শান্তি হইব সুখ হইব বিয়া করিব ফুয়া হত আব্বু আর আজি বলো ইস্যকর একদিন হযরত উমরে ফুতর বউরে ডেকে ইবেরে ডাইরে হদ জি আর একখান হামগরির তেরিবিনে ফুতিন মাইয়ে বইবে হত আব্বা যান আইলাম তো একেবারে নর্মাল ফ্যামিলির মেয়ে একেবারে নিচ্চমানর বংশর মেয়ে আর মা তো গরুর দুধ বেশি বেশি চলত দুধ বেশি বেশি সংসার চলায়
আইলাম তো গরিব মানুষের মাইয়ে ফোয়া অনার রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিয়ে রে বাড়িতে নিয়ন অনে জিয়ান হইবেন আই গরিবল্লা রাজি আছে কি করা ফরত দেখন হদ দোয়া ফরত দেনে হজর তোমার হদ নয় জি হদ দোয়া ফরত নয় আই যেতে প্রত্যেকদিন বাড়ির তুন বাইরে রাষ্ট্রীয় সাজ গরিবল্লাই দরজাতি এর ওই শব্দ একা গরি ফতিনার হবি জীবে নাকি এদিন রাতিয়া তোর মার হলি উমরে নদেলে কি হইব উমরর আল্লাহ তো দেহে হারকে তোর সদা আজ হক তকওয়া গুজিদ তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিদ তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিদ আচ্ছা আল্লাহ বিয়ের ক্ষেত্রে যাই দিনের প্রাধান্য দাও সন্তান অটোমেটিক ভালো রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসে এক সাহাবি আইরে হদ হুজুর উনার ফয়া একটা দোয়া করি দেন খেয়াল্লাই আদা আসন ওজন নানা ফ্যান আর নবী হতে দোয়া বড় করানো করি তো তুই ইমান আমল আখলাক চরিত্রের দিক দিয়ে আলিন্যা আনো তোমার স্ত্রীরে ফাতেমান নান বানো তোমার তুমি সন্তান হইব দোয়া ছাড়া হাসান হোসাইন না নেন হয়ে যাবি দোয়া না লাগবে এটা লাই দুনিয়ার মধ্যে সন্তান নেককার দিনদার ওই বললাই বিয়ে করিবার আগে হইতে প্লান্তা করিব দে আই সুন্দর নক বংশমর্যাদা উচ্চমানের নক বেশি ফুসাহরি নতক কিন্তু দিনদার ওয়া করিব কোরআন শরীফ পড়ি জেনে দে নামাজ দোয়া পড়ে দে আখলাক চরিত্র বালা দে পর্দা মসজিদ চলে দে এই যোগ্য মেয়ে ফোয়া নেককার মেয়ে ফোয়া শাদি করি গিয়ে ইয়ান বিয়ে করিবার আগে হইতে পাক্কা নিয়তা করিব কি আল্লাহ সন্তান ভালো হয়ে বললাই সন্তান ভালো হয়ে বললাই এরপরে দুনিয়ার যেতে সন্তান আগমন করে সর্বপ্রথম শরীয়তের নির্দেশ হইয়ে দে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান দ বাম হানতে কামত দয়েন সন্তানের অধিকার মা বাবর ও মা বাফল যারা মা বাপ বনি গিয়ে গই সামনে যারা বনিবে ভালো করে খেয়াল করিও অনে যদি অনর সন্তানের হক আদায় না করলে অনর সন্তান হল কোনোদিন অনর হক আদায় না করিব অনে যদি অনর ফুয়ার হক কিনা আদায় না করেন তো অনর ফুয়াই অনর হক আদায় না করিব এনে শুধু উজুর হল জুলাইতে পারিবেন তুই মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ নয় দুনিয়ার বরফিসেব জিবে আসিবে রানীর ফিসির রস খাওয়াইলি তার হামব না আই তার হক নষ্ট করি সম্পত্তি ভাইব নয় ফুয়াইও হদিন মা বাবার তুন হক পাই এত এক নম্বর হইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনের প্রাধান্য দ দুই নম্বর হইতে যেদিন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম হাজ হইতে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ফইলে হাম কি ফুয়ার ফইলে হক হইতে ডান হানত আজান বাম হানত ইয়ারা গড়িতে ফইলে সাথে দেখেন ছবি আরা কি করি এনে সন্তান আসছি মতর ঠাস করে ছবি একটা মারিয়ে ফেসবুকত দি প্রথম পুত্র সন্তানের বাবা হলাম আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন কন্যা সন্তানের বাবা হলাম ছাত্র হলাম বাতিজে দান মানে ইন দেরে না দে যাব না ইকে না দে উত্তর বহুত মিকে না দেন না ইয়া হাদিস শরীফত আছে দে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু ডিঙ্গে যাইতেও মানুষের চোখে ডিঙ্গাইরে যেতে মানুষের চোখই দেন খারাপ দেখুন ন কিছু মানুষের চোখ আছে দে ইটার আর দৃষ্টি এমন নয় খারাপ না তোমার ভয় বই যদি হাসপাতালত তো আনি নেবার দেখিয়ে 1000 রোগত দেখিয়ে ফেসবুকের ছবি আরো দেখো ঠালাই রে সাত মানুষ বেগুনের ডলিয়ে তো না নিজের সন্তান নিজে জবাই করি দে ইসলামে হতে যেদিন সন্তান ভূমিষ্ঠ হইয়ে দিন ফলে সাতত খামই দে মা বাবার দায়িত্ব হইয়ে দে মা তো বিয়স বাপর দায়িত্ব হইয়ে দে দাদার দায়িত্ব দাদির দায়িত্ব চাচার দায়িত্ব হইয়ে দে সর্বপ্রথম সন্তান এবার ডান হানত আজান বাম হানতে কামত ইয়ান ইদে 1 নম্বরের হক সন্তানর যারা যারা আদায় করিব
ইতেরা সন্তানের হক একখান আদায় করে গিয়ে খোয়া যাইব। যারা যারা আদায় ন করে এই সন্তানুনে ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মা বাপরে আসামি বানাই তারিব। যারা আদায় করে গিয়ে ইতেরা বাইসি, আর যারা এই হক ইয়ান আদায় ন করে হতুজুর হাসপাতাল ধরে আজান তুই দিবি আজান অক্কল হামত মলই নলাই সদিন হামাছে দে মলই সারা করে ভিলা পরে জানি কি অনত্য সন্তান আজান অনে দন দাদা যোগ চাচা যোগ অসুবিধা তো নাই দিয়া ভরত দে না কিয়াল্লাই হদজ্ঞ সন্তান যেতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইয়ে সর্বপ্রথম যেতে ফুয়াইবার ডান হানত আজান এবং বাম হানতে কামত দিয়ে যায় মৃত্যু পর্যন্ত ফুয়াইবার ইমান হেফাজত তাইব। যত লোক দাহাইব দাহ খন বেইমানে ফুয়াইবার ইমান হারাগরি তাইত ন ইয়ে বোর সময় শোনা যায় হত অমুক নাস্তিক গিয়ে অর্থাৎ ইতি মুসলমান আছিল ইতি আল্লাহরে না মানে কিয়া সন্তান প্রথম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এভাবে করি যেতে আল্লাহর কথা রসুলের কথা ফুয়াইবার খানার মধ্যে প্রথমত ফালাইবেন এবার দিলের ভিতর এনভাবে জিনিস এনে জাগা লইব দে মৃত্যু পর্যন্ত ফুয়াইবার আর কোনদিন খনিকে ইমান হারা করি তাইত ন। আল্লাহ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব যদি মা বাপর ডান হানত আজান বাম হানতে কামত। এরপরে 7 দিনের দিন আর দেশত বহুত মানুষ নর্মেন সদ্য ফুয়ার আকিকে গড়াই বললে বইতে হাতে কুরবানি তো হয়তো যদি কুরবানি গড়াইলে গরুর পরে নইব দে না নইবে হন হয়ে দেয় নইব নহইব ই নইব দল্য হনবত হইব দে নিয়ম কিন্তু ইয়ার ন নিয়মই দে আর হনজ্ঞ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি যাবতীয় সাজন মধ্যে যে দুম পয়সা খরচ করি এই দুম পয়সাও একত্রিত করলে 7 দিনের দিন আকিকে হয়ে যাবে কিন্তু আর অন্য করে আকিকে ইয়ান রায় দে আকিকে ইয়ান রাহি দিয়ে রান্না করে খেলে রায় দিতে হয়তো কুরবানি ঈদ তো সামনে কুরবানি করি কিন্তু দেরি কে কুরবানি কর সন্তানের 7 দিনের দিন আকিকে করা ফেলেবে ইয়ান মা বাবার উপর দায়িত্ব ফরজ ওয়াজিব ন। আকিকে করানোর দ্বারাই সন্তানের আল্লাহ সমস্ত বলা মুসিবত হেফাজত করিবে। মরদ ফুলে দুয়া চল দি করিবে মাইয়ে ফুলে অজ্ঞ চল দি করিবে কিয়া মরদ ফুলে দুয়া চল মাইয়ে ফুলে অজ্ঞ চল কা আল্লাহ কি মাইয়ে ফুয়ার হম দায়িত্ব দে না নয় এটা আকিকাইবে গড়া ভরত বলা মুসিবত দূরে বললেন অনে চাই হিসাব করি এর সন চাই মরদ ফুয়ার জীবনত বেশি বিপদ নাকি মাইয়ে ফুয়ার জীবনত মরদ ফুয়ার এটা ন কিয়া মাইয়ে ফুয়াইবে দুনিয়াতে শিউতি লইয়ের মহৎ পর্যন্ত এবার হামইতে গরত এবার হাম গরত তো হাত যদি ইয়া বেড়াটা গিয়া পর্যন্ত সেরি মিকে ইনারার নসিব খারাপ দে করিবে কিছু মাইয়ে ফুয়ার মুসিবত মরদ ফুয়ার তো বড় বেশি আবার আল্লাহ মাইয়ে ফুয়ার হাস হামইতে আল্লাহ রেখে দিতে সমস্ত হাজুবিত হড়ে গরত এটা লাইতে আল্লাহ বিপদ কম আর মরদ ফুয়ার হামইয়ে দে প্রথম বাইরে বিদেশত দেশত 6,500 ফুট ওরে বিমানত ঘুরি য আইয় ইন্দি রুট ফার গাড়ি লইয়ে শহর য দেখি মুসিবতর বিপদের জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করে মরদ ফুয়ায় এটা লাই আল্লাহ হয়তো মরদ ফুয়াল্লাই দুয়া দিবে যে দিতেরা জীবনত বিপদ বেশি মাইয়ে ফুয়াল্লাই অজ্ঞ দিল যার কি দিতেরা জীবনের মধ্যে বিপদ কম তাহলে 7 দিনের দিন মরদ ফুয়ক মাইয়ে ফুয়ক দুজনের আকিকে গড়াই ফেলাইবেন মরদ ফুয়াইলে দুয়া চল দি গড়াইবেন মাইয়ে ফুয়াইলে অজ্ঞ চল দি কুরবানি গরুত গড়াইতে চাইলে মরদ ফুয়াল্লাই 2 ভাগ মাইয়ে ফুয়াল্লাই 1 ভাগ আর যদি চল দি গড়াইবার ক্ষেত্রে যাই হন মানুষ আর্থিকভাবে দুর্বল ইবে এত সচ্ছল নয় আর্থিকভাবে ইবে যদি মরদ ফুয়াল্লাই অজ্ঞ চল দি গড়াই লই যাব আবার সেই দুয়াল্লাই বলে হামাই শুধু শুধু ঠিয়া লইর আকিকে গড়াইবে চাই হয়তো 2000 গড়া ভরিব 3000 নাই শুধু ভাব হইল কি এত লইয়ে না নগরিয়ন
অনেক নফাইত্য একজন আর্থিকভাবে অনেক দুর্বল সংকট অনেক মরুত লজ্ঞ চল দিকে রাইল ওই যে তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার দ্বিতীয় নম্বর দায়িত্ব সন্তানের উপর কি আকিকে গড়ত আকিকে গড়াই রে 3 নম্বর দায়িত্ব ইয়ে সুন্দর একটা নাম রাহন ওর নাম সুন্দর মানে আনকমন মিক্য নয় নাম সুন্দর মানে কি নাম্মান অর্থবোধকন নাম্মান আল্লাহর গোলামি বুঝাই দিলেন হাদিস শরীফত আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইতে দুইয়েন একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান এলে নাম রায়বেন দি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক এভাবে হতজুর স্কেলিন রাহে না তো অন্যজ্ঞ নবীর নাম রাহ হনজ্ঞ আল্লাহর অলির নাম রাহ না নামর কিছু পাওয়ার আছে অ্যাকশন আছে আসর আছে শিয়া আছে তো শিয়া কোনো শিয়া নেই নে শিয়া হলে হজরত আবু বকর হজরত উমরে গেলছে নাউজুবিল্লাহ এমনকি বহুত কট্টর শিয়া আছে তো উনি আবু বকর উমরের মুসলমানের তো মননা করে নাউজুবিল্লাহ অথচ আবু বকর সিদ্দিক সাহাবী দিয়েন কোরআনত আছে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই ঘটনা ইন মধ্যে লিসাহিবিহি মানে সাহেব মানে আবু বকর সাহেব মানে আবু বকর আবু বকর উমরের শিয়া হলে মুসলমানের তো মননা করে তো শিয়া গয় বলে দুয়া গাদা ফালে একটা অজ্ঞ গাদার নাম দিয়ে আবু বকর আর অজ্ঞ গাদার নাম দিয়ে উমর হ্যাঁ টিটকারি করি ইংলিশাই করি হেউ প্রতিপন্ন করি রে ঠাট্টাই করি গাদা অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর ইয়ার দেশে তাইলে বহুত গরুর নাম রাখে মানছি রাজা সুলতান এলে না রাহে ইয়সি আইবে গাদা দুনুয়াত অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর আরেকদিন বলে গাদা উনরা খেরকুর রাখাবার দে দূরত গাদা অজ্ঞই বলে লাথি মারি মালিকের মারিলি মাথা চা মারি গিয়ে লাথি একটু লাথি চড়ে তার ব্রেন নষ্ট হয়ে গিয়ে মাথা ফাড়ে গিয়ে মরি গিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর হাসা খবর ইয়ান গিয়ে হদুজুর অমুক জায়গায় তো গসিয়ে দুয়া গাদা ফালের একটা গাদা গুয়াইবের লাথি মারি হয়তো মারবি লাগিয়ে ইমাম আবু হানিফা হয়তো খবর লইছ জীবের নাম উমর রেখিবে মেরগি দেব দে যেইর দেহের দয় গাদা জীবের নাম উমর রেখে ইবে মারবি লাগি তাহলে নামর কিছু কি আছে আসর আছে অ্যাকশন আছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর হাসে অজ্ঞ বাপে কুলত করে কো ফোয়া লগিয়ে লইজেরা হদ্দুর আর ফয়বে দুনিয়াতে শীততে অসুস্থ 1000 ডাক্তার খান আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে হাসপাতালত মানুষ আস উড়ি করি বলি আর 1000 হাসপাতালত 1000 ওষুধ দেয় হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ হদ তোমার ফোয়ার নাম কি হদ আর ফোয়ার নাম কলিমুল্লাহ হদ আজিয়াত তো তোমার ফোয়ার নাম হইতে সলিমুল্লাহ ওকে জারি দে না জারানো হইব দূর যাব নাম সলিমুল্লাহ এ দূর আগেই হেন ও দেখতে ফুয়াই ভাই হেন অনর ভরতে হন লক্ষণ নাই ডাক্তার ওষুধ ঠিক করি নেবারের আতিকে আতিকে একা করে লড়ে ভাল লাগে ইয়ে যে থানবি নাম ফাল্টা দিয়ে সাথে আস্তে আস্তে ফুয়াই ভাই ঠেংলারের একে কাঁচের ভাল লাগে বাফত দিলে না ধর ইউ ফুয়াই আসিলে বাফত দিল ধরে যাবি এই ফুয়া মন বুড়ো হইলে বাফরা খাঁদায় যেই বাপে ফুয়া এসে দেখতে কুশিয়ে দিলে না ধরো গেল গই এই বাফি বেড়ে বুড়া হলে ফুয়াই খাঁদায় হাই রে বহু হতে মাশাআল্লাহ আর ফুয়া তো ভালো হয়ে যাবে উজুর তো গঙ্গরির ধরো সারা যার গিয়ে হয়তো না সারে তো হয়তো নাম্মান পাল্টা দিয়ে তো শুধু হতে না হয়তো সামনে লজে নেওয়া যারে দূরত্ব ফুটো দিয়ে দেব কিছু নাস্তা বানাই রে উজুর সাইতে যাও ইবে বলে বেড়ে জালবারা তালবারা বানায় বাড়ির গড়ি লই থানভী রহমতুল্লাহর হাসা বাড়াইছে হুজুর আর ফো আল্লাহ দিলে সুস্থ হয়ে গিয়ে আর ফোয়ার কি ফরি চার কি থানভী রহমতুল্লাহ হতায় কিছু ন করি তোই তোমার ফোয়ার নাম রাখিও দে কলিমুল্লাহ কলিমুন ইবে কিলমুনতুন মুস্তক কিলমুন মানে গাওন জহমন রুগন আর সলিমুন
সালামতুন শান্তিতুন সুস্থতাতুন এতাল্লা নামর আসরের হারানো হয়তো ভয় বেতন রোগর আয় তোমার ফুয়ার নাম মান পরিবর্তন করে দি কলিমুল্লাহরে সলিমুল্লাহ বানাই দিতে অসুস্থ হয়ে সুবহানাল্লাহ। তাহলে নামর কিছু অ্যাকশন আছে, আসর আছে। সন্তানের নাম রাহিবের বেলা হনজ্ঞ ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করিবেন। এবার মসজিদের ইমাম সাহেব নিলে ফুসাল লইবেন, হুজুর আর ফুয়ার নাম মান কি রেখতুন ইবে ওনার একখান সুন্দর নাম হইব ইয়ান রাখবেন। ইয়ার একখান বাহানা দে দেখি নাম একখান হইলে হয়তো তোমার ফুয়ার নাম মেয়ে হই তো এবার নাম আয়েশা রাহ হদি ফুরান, ফাতেমা রাহ ফুরান, তোগ্য সাহাবীর নাম রাহ মরত্ব যায় তো ইয়ে আনস রাহ হদে না খিয়া হদি বই দে আর বোন গুড়াগ বিয়ে দিয়ে দিব কুসুমপুরা এই আর গুড়াব নিবের ননসর বানির ঘরের নাতিজ্ঞ ইবার নাম আছে ছয়া সদ্দুর দূরে। আচ্ছা নহনসা আর রাবিয়া বছরের নাম নি নে ননি ইবার নাম কি, আসল নাম কি? রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহাদে আসল নাম হইতে ফাতেমা। আসল নাম কি? ফাতেমা। ইতারা সেরবনি আসিল যে সেরবনির নাম বাপের রেখে দেখকান ফাতেমা মানে আল্লাহ সেরকে মাইব দিয়ে দে রাবিয়া বছরের বাপরে সেরুও মাইবর নাম রেখে দে ফাতেমা। মানে হয়তো কি রব তোমার মাইব নরগর নাম কি রেখে হয়তো ফাতেমা, ইয়ার ফরল গো হয়তো ফাতেমা, ইয়ার ফরল গো ফাতেমা, ইয়ার ফরল গো ফাতেমা। কিরে ইনকা রেখে হয়তো আল্লাহর রসুল যে নাম মান বেশি পছন্দ করি গিয়ে আয় এই রসুলের আশেক দে আয় নাম ফাতেমা রেখে দে তো চিনিব কেন করে হয়তো ডর করে ফাতেমা ইয়ে উলা হয়, ইয়ার ফরর করে ফাতেমা ইয়ে সানিয়া হয়, ইয়ার ফরর করে ফাতেমা ইয়ে সালাসা এবে গুড়ো করে হয়তো ফাতেমা ইয়ে রাবিয়া। তো ফাতেমা বেক্য আছে দে ইয়ান বুঝি গিয়ে ওই রাবিয়া ইয়ান প্রসিদ্ধ গিয়ে ওই বছরা শহরের তাহাতে বছরই রাবিয়া বছরই রাবিয়া। তাহলে এবার আইন যায় যেটা একগরত আপন সেরিবনের নাম রেখে দে কান এটা আর যেটা আনস নাম রেখে হইয়া হইতে নহইব কিয়া আর ভাই গুরবর আলার ঘরর বাণী ঘরর ননসর দেশর জালর ফুয়ার নাম দেখিও নিয়ে এটা এই বাহানাইবেন নদীবেন তো গই বরকতময় নাম রাহিবেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন আলেম মাযা খসির আল আলম বিন হিতাতিল মুসলিমিন জিবালিককে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ তেতুন সেরিব সন্তান আছে মরত্ব সেরিওয়ার নাম রেখে দেখেন মুহাম্মদ। সেরিওয়ার নাম ওগো মুহাম্মদ আউ্বাল, মুহাম্মদ সানি, মুহাম্মদ সালেস, মুহাম্মদ রাবে। নাম রাহনের ক্ষেত্রে যে এর আর দেশত বেশি বৈষম্য চলে সহজে কি হয়তো অর্ডার আছে এটা আছে বাহানা করি গম নাম মান নরাহে পরিশেষে নাম রাহা দেখি হয়তো বাপ্পি আর জলে কি যে লিটন এখন ইন হিন্দুও লোরাহে রনি এই জাতীয় নামিন হিন্দুও লোরাহে খ্রিস্টানও লোরাহে ইয়ে তো আরো আধুনিক হইয়ে এখন বাপে নাম রাহে তো হইলে ফুয়ার ওই ইহুদি খ্রিস্টান খেলোয়াড় হতুন নেই এই খেলোয়াড় নাম রাহাত ফুয়ার খেলা হতো আজ তিতারে ভালোবাসি ইতারে পছন্দ করি আর ফুয়ার নাম ওইটার না ধরে রাহি তুই তো ডরে দিতে হতো দিতের না নবী দেরি খ্রিস্টান মারা হাত এটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উপর কর্তব্য দায়িত্বতে দুনিয়াত আইনের পরে প্রথম নম্বর ডান হানত আজান বাম হানতে কামত দিবে 7 দিনের দিন আকিকা করা ফেলবে ইয়ার পরে আলেমুল্লাহ পরামর্শ করি এর একটা সুন্দর নাম রাখবে। সবচেয়ে দামি নাম হইলাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান ইন যদি মনে হয় দেয় তাহলে হনজ্ঞ নবীর নাম রাখবে, সাহাবির নাম রাখবে, ওলিয়া কেরামের নাম রাখবে। বহু জায়গার মধ্যে মানুষ হলে ওলিয়া কেরামের নাম রাখে বরকতুল্লাহ ফোয়ার নাম কি রে কেউ আর ফোয়ার নাম রে কি দে কুতুবুদ্দিন তোমার ফোয়ার নাম হয়তো আর ফোয়ার নাম জুনাইদ ওই জুনাইদ বুগদাদিল্লাই তোমার ফোয়ার নাম কি রেখে মঈনুদ্দিন চিশতি আজমেরির নামে তোমার ফোয়ার নাম কি রেখে হয়তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নামে তোমার ফোয়ার নাম কি রেখে হয়তো আজিজুল হক
মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নামে। তোমার ভুয়ার নাম কি রেখে? আহমদ হাসান। কি হিসেবে? জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে। এভাবে করি ওলিয়া কেরামর নামল্লা মিলিয়ে কিরা হোক নাম রাহ, নামর একখান আসর আছে, একখান আছে। এতাল্লাই 3 নম্বর ঈদের নাম রাহন। 4 নম্বর, এই যে সন্তান দুনিয়ায় আগমন করি 6 মাস বাদে, 6 মাস অন্ত মার বুকর দুধ খাইব, 6 মাস বাদে ডাক্তারও অনর হইব কিছু হানা ফিনা খাবাই বললাই। প্রথম হানান খাবাইবে সত্যি তাহানিক করিবেন। তাহানিক মানে হনজ্ঞ বুজুর্গ আল্লাহ আলা হন মানুষের তো একখান মিষ্টি জাতীয় খানা সাবাই আনিয়ে ফলে খানান বিসমিল্লাহ করে দিবেন মুকুট। ইনাতে বেশি আছিল ইয়াকে কিয়া আদে ইংলিশ আরেকজনের সাবাইয়া অসুখ হইব তো অসুখ হইব। আগে ওলে কেরামলের হাসাইলে মানুষ যাইতো একা করে মিষ্টি লই, ওকে খেজুর লই, যদি একা সাবাই দেন খেয়ে লার পরে খানা শুরু করতে মো ইনের দ্বারা বরকত হয়। আর যদি আমার তো সন্তান আলে মনে করবেন, ইয়ে বাধ্যতামূলক নয়, যদি মনে হলে ইয়ে না করিতে পারিবেন। কিন্তু 6 মাস বাদে ফয় বেড়ে যে তা হানা ফিনা হাবাইবেন। কি হানা হাবাইবেন? হালাল হানা দিয়ে সন্তান লালন পালন করিব। এনে ফয় বেছে এতদিন বালেক নয়, এতদিন পর্যন্ত বাফার সমস্ত উপার্জন ফয় বেলা হালাল গেলে না বালেক, বাফে জিন হাবাই নিতে হালাল বালেগন পর্যন্ত। কিন্তু বাফল্লা দায়িত্ব দে সন্তানের লালন পালন গরিবের ক্ষেত্রে খানা ফিনা খাবাবের ক্ষেত্রে যে হালাল খানা দিয়ে খানা খাবন কিয়া হয়তো ছোটবেলার ফুয়াইবে 6 মাস ফরইতে লইয়ে দীর্ঘ 8-10 বছর 12 বছর পর্যন্ত ফুয়াইবে যদি হারাম খানা হাবা গিয়ে দইবে শরীরত ইবে যেতে এবার 15-16 বছর বালে গিয়ে ইতে এখন আর খানা খাম করতে নচাই কি করে ওই 10 মোবাইল লইয়ে একটা জুয়া খেলা হাইরে বসে আমার হারাম বাবু উপার্জন করে। ইতে মাদকল্লা জড়িত, যে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। হারাম কি? যেই সন্তানরে 6 মাস ফরইতে বাফে হারাম হানা হাবা হাবাইরা তর করে গিয়ে ইতে তো হারামর প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হইয়া হালাল হওয়া দিয়ে নিতে নসিন। হাদিস শরীফ আসলে তিরমিজি শরীফের রওয়ায় এই যে সুডো ফুয়ারও হালাল হানা হাবাইলে বরকত, ইয়ান হাদিস শরীফ আছে। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন। আর নবী সাহাবাই কেরাম এভাবে বইয়ের ওয়াজ শুনেন। মসজিদে নববীর বারান্দার মধ্যে হদুন খেজুর ঠালা রেখে সৎকার খেজুর মানে সৎকারে দেবো কিন্তু রসুলের হাসা আনিয়ে দিত। রসুলের ইয়ত্তুন বন্টন হইতে সৎকার, কিন্তু রসুলের ইয়ত্তু বন্টন হইতে দেয় না। রসুল্লাহ এবং রসুলের বংশল্লাই আল্লাহ সৎকার হারাম করে দিই, বন্টন জিবাই করি বিবেল্লাই হারাম। ওই সৎকার খেজুরুন যেতে বারান্দার মধ্যে আনিয়ে ঠালা রেখে হাসান ইবনে আলী ফাতেমার সন্তান আর নবীর নাতি হযরত হাসান, হাসান হুসাইন আছে হাসান, হযরত হাসানের বয়স 4 বছর, 4-5 বছর কে দূরাদূরি করে জানে দে। তো এই হযরত হাসান কেন ভিতরে নানায় ওয়াজ করে বাদ দিন নাতি দূরের, বাদ দিন নাতি দূরের খেলা হাত দে মসজিদের ভিতরে দূরের দিকে তুকে আতিককে ফুয়া তো ফুয়া খেজুরের ঠাল যাতে দেখে হযরত হাসান ইবনে আলী এতন খেজুর গেল ইরাঙ্গের গালা ভিতরে ঢুকে দিই। আর নবী ওয়াজ করে দে তো তাই সাথে কি তোমার আন্নাতি তো খেজুর গালা ভিতরে ঢুকে, অথচ হযরত হাসান এই যে না বলে এই যে শুনো ইবেল্লাই যে হালাল হারামের বিধান নয়। এরপরও আল্লাহর পয়গম্বরে ওয়াজ বন্ধ করি ওয়াজের মাঝত দিত তাই ডাক মারে কাহ কাহ তু তু ইরমি বিহা নাতিরে ফেলাই দিও তু তু ফেলাই দিও গাল তো বার করো। আল্লাহর নবী ডাক মারে দে কিয়া তুই না জানো না আর নবীর বংশ আল্লাহ সৎকার হারাম করে দে ফেলাই দে। এনে সাথে সাথে হযরত হাসান ইবনে আলী যেন নানা এন নাতি সুবহানাল্লাহ এনে গালত সৎকার খেজুর কি করে দিই ফেলাই দিই। আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি
فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন নাতিয়ে বাদ দি বান্দার মধ্যে কালাহার দূরের হঠাৎ করে হযরত হাসানে ওই সৎকার খেজুর ঠালে রেখে দে তুন খেজুর গলইরে গালত দুগাই দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারি গিয়ে কাখ কাখ থু থু নাতিরে গালত তুন খেজুর ফেলাই দিও ইরমি বিহা খেজুরি বা গালত তুন বার করে ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা ও নাতি আল্লাহ আর নবীর বংশল্লাই আর আল্লাহ বলি সৎকারে হারাম করে দিয়ে ছোটবেলার যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি গিয়ে যায় বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না থাকব চুষা কামরা পাকদারি আজ হারাম চুষা কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল হর পলিদি পেশে মারুসুয়া শাওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শাওয়াত আল্লাহর পয়গম্বর হাসান ইবনে আলী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে ছোটবেলার মধ্যে সৎকার খেজুর গালতুন বার করে ফেলাই দিতে হই দেখি আল্লাহ ছোটবেলার যদি কোনো সন্তানের ফেডের ভিতরে হারাম ঢুকি যায় বড় হইলে ভাই সুদ ঘুষ ইনে কেন বাঁচিতে নয় হালাল হারামর পার্থক্য করতে নয় ঠিক হইলে মত্তর যেহন হাম করিব পাতলে মত্তর যেহন হানা হাবি লাইব হালাল হারামর ব্যবধানী ব্যয় নগরিব এটাল্লাই বাপর উপর কর্তব্য দে মার উপর কর্তব্য দে সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন কর সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে সন্তানের লালন পালন করো সন্তান জীবের লালন পালনত হানা হালাল হইব ফুয়াইবে তখন এবাদতের মজা আইব ফুয়াইবে সহজে খারাপ নইব গেলে ফেডার বিট হালাল হানার পাওয়ার আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মজাহাবর ইমাম শাফির মজাহাবর ইমাম শাফি আরোগ্য ইমাম আছে ইমাম আহমদ ইবিন হাম্বলি মজাহাবর ইমাম কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বলি এদের ছাত্র ইমাম শাফি উস্তাদ তো উস্তাদের ছাত্রের খবর পাঠাই ও ইমাম আহমদ তোমার একটা চাইতে মনে হয় একটা শিও না উস্তাদ শাহরিদের মোহাম্মত হয় ইনাইলে ইনের কোনো নজির নাই তুলনা নাই ওহো মাঝে মাঝে শাহরিদ হল তোর উস্তাদ হল চাইতে জমদার হার আর যদি নজাই দেয় উস্তাদ হলে তো খবর দিল জমদার হার ইমাম সাহেব হিসাবে খবর দিয়ে আহমদ ইবিন হাম্বলের ইয়ে না বেড়াইতে ইয়ে না তোমার কাছে মনে হয় ইমাম আহমদ হাম্বল হতো ইনশাল্লাহ আয় চলি ফসু আয় ফসু যাতে আইবে বলে হই উস্তাদের হাসা ছাত্ররা ঈদ দিয়ে সব খেন গুরুত্ব দেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এই যুগের হাকিম ওয়াক বাদশা সহ ইবার সমস্ত বক্ত মুরিদান লই বেগুন রাস্তা পর্যন্ত গিয়ে বাড়ালি বললাই হারে বাড়াইল দে শাহরিদের ইমাম আহমদ ইবিন হাম্বল ঈদে শাহরিদ ইমাম শাফিঈ ঈদ উস্তাদ ইমাম আহমদ হাম্বল আসি বাড়ির বুয়া করাই হইলে প্রাথমিক নাস্তা পানি দিয়ে ইয়ের পরে বাদ দিয়ে হানা কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বল এদিন হানা হাত দে স্বাভাবিক একজন মানুষ যে দূর হানা হাই ইয়ে 3 ডবল বেশ খাই এনে ফিলিটা তরহারির বাটি আনতে শেষ হয়ে যাবে আনতে শেষ হয়ে যাবে বেশ খান তো বেশ খাইলেও কি অনেক কি হইতে পারিবেন না অনার বাতর দর দিও
তাঁত বেশ খাই বলে অনারে না হাই যায় মরতে পারিব আরো উস্তাদ হইলে। কিন্তু ইমাম সাহেব হিসাবর পরিবারের যারা আছে ঘরত ফুয়াশা মাইয়ে বইতেরা হত দে আব্বু ইবে হইলে শারিক বানাইলে গে খানা খায় ইবে রাতি এদিক কি খানা হাত দে মই তুড়িব কেন করি ইবে তাহাজ্জুদ কেন করিব অনারা মানুষের সবক দন দে নয় সেই জ্ঞান হাম হাম করিবে কিল্লতে তো আম খানা হম কিল্লতে মনাম গুম হম কিল্লতে কালাম হতা হম কিল্লতুল ইখতিলাত মা আলা নাম মানুষের উড়ুক বুড়ুক হম সেই জ্ঞান হাম হাম করতে হন দেন ওনারা তুমি তো খানা যে হা হারিব মই তুড়িব কেন করি। ইমাম সাহেব হিসাবে হত দাঁড়িয়ে চিন্তা করে দিয়ে নি আর ছাত্র ব্যাংক হয়ে গেল গে খানা হা হয়তো আবার সাজ যাতে তোমারও হওয়া বই নগর জাতিকে ফুনিলে কষ্ট পাইব মেহমান তো খানা হাইয়ে খানার মশলা শেষ এবার রুম একখান দিয়ে তাই বললাই রুমের ভিতর ইমাম আহাদিনা হাম্বল ঢুকিয়ে রে তাহের বাদ দিয়ে বদনা পানি দিয়ে উস্তাদ কি আল্লাহ ফোঁতে উঠি উজু বানাই রে তাহাজ্জুদ করি বললাইব পানি বদনা রাখি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দেখা যাচ্ছে ফজর পর্যন্ত কি ওই বাদ দি যাইলে পানি দিলে পানিও তো তাই তার মানে বুঝত দিবে ন উড়ে তাহাজ্জুদ তো ন পড়ে। ইমাম সাহেব হিসাবে হতে এবার একটা দরিদ্রের কিন্তু খানা বেশ খাই দিয়ে আর হলি বের কিন্তু ইয়া হলিয়ান সুন্দর নলার কিন্তু তাহাজ্জুদকে ন পড়িয়ে নাই দরিদ্রের কিন্তু তবে এখন নয় আগে নামাজ দোয়া পড়ে নাস্তা হাইবে সত্যি বুঝালেই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই নামাজ সত্যি গিয়ে শাহরিদের রদ্দলেন নামাজ সরি আইরে নাস্তা ঘর দে উজাল ও ইমাম আহমদ তুই আগর থেকে পরিবর্তন মিকে গিয়ে তুই ভাল লাগে হয়তো খেয়ে নজর তুই নিয়মিত তাহাজ্জুদ করতে দে মানুষ গত হালিয়ে তাহাজ্জুদ না বললে দে আর এং গরি কেন হানা হাইলে তুই যে হানা হাইয় এক হানা তোমার তাহাজ্জুদ তুমি বঞ্চিত করে দিয়ে পড়তে না উড়ো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খদ্দ আমার উস্তাদ আমার শেখ আই তাহাজ্জুদ ন পড়িয়েন অনেকে জানিলেন সদায় পানি দিলাম তো জোবানা বেলা বাদ দিয়ে এক বদনা পানি আদা আদা তাগি ওই তুমি যদি ঘুমতন উঠিতে তাহাজ্জুদ পড়ি বললা উজু বানানো হইতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খদ্দ জোর উজু বানা ফরদে হাতু জিবে ঘুম যাই উজু ভাঙিবে তো না আই তো গত রাতি বে পুরা রাত ঘুম ন যাই আই অনর বাড়ির যেতে হানা খাই বললে বসি আই হন হানা বেশ খাইতে নয় হুজুর আই খুব সিম্পল হানা খাইতে কিন্তু গত হালিয়ে যেতে আই অনর বাড়ির খানা খাইতে বসি হানা যেতে আনিয়ে রেখিয়ন আই দিলাম দে হানাইন এমন পিওর হালাল হানা দে আল্লাহর পক্ষতুন স্পেশাল নূরের জলক খানাইনের মধ্যে ফরের চিন্তা করলাম দে প্রয়োজনে এক সপ্তাহ না হাইয়ম এল্লাহ দিন হালাল হানা ইন একটা বেশ করে হাইয়ম এলমত বরকত বললাই হুজুর আয়াজি কোরআন শরীফের আয়াত লইরে অনেক দিন গবেষণা করে রিসার্চ করে এই কোরআন মাজিদের আয়াত বেতুন কি মশলা বাইরে বুঝিয়ে আর ব্রেনত নোয়াইয়ের মাথাত নোয়াইয়ের অনেক দিন গবেষণা করে কোরআনের আয়াত বেলই রিসার্চ করি রায় কিছু বাইর করি না পারের কিন্তু গত হালিয়া অনর হালাল হানাইন খাইরে পুরা রাইটিয়া তুন গুমজানো ভরে কোরআন শরীফের উগ্র আয়াততুন 117 মশলা আমি বাইর করি সুবহানাল্লাহ। চুষে কামরা পাকদারি আজ হারাম চুষে কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল ইশক রিকত জায়েদ আজ লুকমা হালাল হর পলি দি পেশে মারু সোয়া শাওয়াত ফুগে সগরা শক্কর হালওয়া শাওয়াত তাহলে বুঝা যাচ্ছে হালাল হানার পাওয়ার সব ইমাম আহমদ ইবনে হাম্বল হদ দে অনর বাড়ির হানা ইন এত হালাল দে এন পিওর হানা দে ইন খাইয়ে রে আর এন ফায়দা হইয়ে দে আর শুধু কোরআন শরীফের অজ্ঞ আয়াতুন 117 মশলা বাইর কি উম্মতুল্লাহ সুবহানাল্লাহ। এটাল্লা দুনিয়ার যেতে সন্তান আগমন করিব 4 নম্বর সন্তান ইবার হক হইয়ে দে সন্তান ইবার লালন পালনের ক্ষেত্রে
হালাল খানা দিয়ে লালন পালন করিবে। 5 নম্বর ফুয়াইবে যাতে আস্তে আস্তে আওয়াজ ঘরের দাদা বাবা মাম্মা এল্লে ডাহের এতে দাদা বাবা হইল স্পষ্ট যাতে নাকি আওয়াজ ফুটিব হইলে সাথে শিখাইবে দা আল্লাহ অসাই আল্লাহ আব্বু আল্লাহ বলো তো আল্লাহ 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 ঘুরি ঘুরি আল্লাহর নাম্মান আগে শিখাইবে। এবার মুখের মধ্যে আগে যে হার নাম্মান শিখাইবে। ম্যাঙ্গো নুস আই হ্যান্ড বেলি ইন শিখিতারি বাস আছে ইন একদম ছোটবেলা দিয়েছি আইরে বহুত বাফা হলে মানুষের গভে হতোটা আর আল্লাহ দিয়ে বেশি বেড়েনি হ্যাঁ বেড়েনি দে হতে এই যে মাত্র 2 বছর 2.5 বছর ঈদে হানোর ইংরেজি কি নাকর ইংরেজি চকুর ইংরেজি মাথার ইংরেজি ফেডর ইংরেজি আতর ইংরেজি ওলোর ইংরেজি বেগি জানে ওরা ইন 24 ঘন্টা মা এক কথা শিখে কি এই তোর তোকে এত শহরে শিখে ফেরে শিখিব তো বন্য ধরি বইতে ফইলে সাতন মধ্যে শব্দ যাতে বাড়িব ও মা ও বাপ আল্লাহর ওয়াস্তে সন্তান নরে ফইলে সাতাত আল্লাহর নাম মান শিখব। আশায় আব্বু আল্লাহ বলো তো আম্মু আল্লাহ বলো তো আল্লাহ 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 এভাবে করে আল্লাহর নাম মান শিখেবে। হয়তো সন্তানই বেজে হাঁটতে নাকি বড়ই তখন এবার খতনা করাবে কি খতনা মানি আর দেশত হয়তো মুসলমানি খতনাগরণ কিয়া বর্তমান বহির্বিশ্ব বিশেষ করে ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে উন্নত রাষ্ট্র যিনারা আরা হই আমেরিকা রাশিয়া ফ্রান্স ইত্যাদি এই সমস্ত জায়গায় ইনত ইহুদি খ্রিস্টান বেইমান হলো নিজের সন্তান হলরা এখন খতনা করার এখন বোঝ জায়গাত হিন্দু হলো করার কিয়া হ্যাঁ কি দিয়ারাম ক্যান্সার 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 একটা রোগ মানে ইয়ান হইলে ইয়ানোর সমাধান হইতে মরা এনে কেমো তেমো মারিয়ে কিছুদিন লাস্টিং করলেও কিন্তু সহজ বালানো ক্যান্সার রোগের তুম বাঁচি বললাই বর্তমান ইউরোপ কান্ট্রির যত উন্নত রাষ্ট্র আছে ইতারা পর্যন্ত নিজের সন্তান খতনা করে। 1500 বছর পূর্বে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান উম্মতরে শিখে গিয়ে 1500 বছর পরে আয়ের প্রমাণিত দে ইয়ান ক্যান্সার রোগের চিকিৎসা ক্যান্সার রোগের চিকিৎসা তাল্লাই সন্তান আলোরা খতনা করা দিবেন মুসলমানি করা দিবেন অনেক রোগত্তুন বাঁচিব এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগত্তুন আল্লাহ হেফাজত করিব খতনা করানোর দ্বারা। এরপরে ফুয়াইবে যাতে 7 বছর বয়স হইব 7 বছর বয়সের মধ্যে ফুয়াইবারে নামাজ আল্লাহ বলে এর নির্দেশ দিবেন নামাজ আল্লাহ নির্দেশ তো নির্দেশ দিই বললে তো নামাজ চিনা না করিব তো চিনি বললে 7 বছরের আগে দিনের বেলার মধ্যে ওল ধরি ধরি মসজিদে লই যাইবে হ্যাঁ তা 2 বছর কি বেন আর ফেসাক করে দিবে ন আবার ফুয়ালো যেতে হইয়া চাইও মানে কুলত গড়িয়ে লই যাই নেড়া রায় ভাবে এলে ন ফুয়া যাবে 4-5 বছর কি হইয়ে ইতে ফেসাব করা নিয়ে এলে বাহরও কইব ফেসাব করা নিয়ে এলে যিহেতু নগরে অথবা ইতে ফানি চিনে ফুয়ারও জাপ না মারিব এই যে ফুয়া একা বুদ্ধি হয়ে দিলে ফুয়ালে ইবারে জোরত্ব তাসরত্ব এনে আনার পর করে অনসাইদের আব্বু আসো একে একে মসজিদে লই যাবেন আনা নামা করিবেন কিয়া 7 বছরত যেহেতু নামাজের নির্দেশ দিতে হইয়ে ইয়ার আগে দেখ একে মসজিদের মধ্যে আনা নামা করি 7 বছর যা তৈবে বেড়ে নামাজ আল্লাহ নির্দেশ দিবে এখন 10 বছর যা তৈব হতে ইবারে নামাজ আল্লাহ হালকা শাস্তি করিব হতে বজ্ঞ না ভালো কইবারে মারানোর বিধান আছে না নাই যাই যাব না মানবতা বেশি মানবতা রসুলের নসিকাই তামাম পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহন মানবতা শিখত রসুল হত ওয়াজরিবুহুম আলাইহা তোমার সন্তান ওরা হালকা মারিবে মারণ মানে সুয়ার মারণ কিল মারণ তারপরে ডর বেদির মারণ মারণ মানে আজ মারিবার উপর পদ্ধতি জানা দি নারকেল গাছের আলা নাই শুধুমাত্র সেরেপ দুয়ালা লইব দুয়ালা তিন্ন নয় দুয়ালা লই কোন ফুতা দিয়ে বাঁধিবে বাঁধিয়ে ঘরের দরজার মধ্যে আগে লটকে রাখবে 10 বছর কে ফুয়া যাতে নামাজ না পড়ে বাপে ইবে লই আব্বু হাত দাও আজকে জুহুরের তো নামাজ পড়ো না কেন হাত দাও আস্তে আস্তে মারিব দুব না ভাই এক ফুরিব
10 বছর কে ফুয়াই বেড়ে খেললাই অত 10 বছর হইতে যেতে ফুয়াই বেড়ে নামাজ আল্লাহ শাসন করা যাইব বালেগনের পরে কি এত নামাজ পড়তে হওয়ানো করিব অটোমেটিক ইবে নামাজ পড়িব অটোমেটিক নামাজ পড়িব তাহলে সন্তান দুনিয়াত আইনের পরে মা বাবার যত হক আছে মা বাবার তুন যত দায়িত্ব আছে এত একখান দায়িত্ব হয়ে দে ইবে 7 বছর বয়স হইলে নামাজের নির্দেশ দো 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করো আর একখান নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর যাতে বয়স হইয়ে ও সুশীল সমাজ নো মাইন্ডের জমানার লোক শিক্ষিত ফ্যামিলি ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ বালা করে শুনো নো মাইন্ডের জমানা রসুলের 1500 বছর পূর্বে আগে এই নির্দেশ দে তোমারা যে তোমার সন্তান মেয়ে ফুয়া মরত ফুয়া তোমার ফুয়াশার বয়স যেতে 10 বছর হইব বেইবেনের বিছানা আলোক করি দাও বেইবেনের বিছানা পৃথক করি দাও আপন বেইবেনের 10 বছরের পরে এক লেফর ভিতর নরাইক্য বেশি ডিজিটাল না বানাইও নিজের বংশের হেফাজত করো বেশি নো মাইন্ডের জমানা হই রে কি হইব হই রে নিজের বংশরে নষ্ট ন করি কিও যার সন্তানের সিস্টেম চালু ন করি কিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর বয়স হইয়ে বেইবেনের এক বিছানা না রাখবে বিছান পৃথক করে দিবে জায়গা সংকট হইলে এক রুমত রাখতে কিন্তু বিছান দোয়া করে দিবে এক বিছানাত বেইবেনেরও হত হইতে 10 বছর পর হইতে আর ইয়া বইনের বয়স 17 বেইয়ের বয়স 25 জায়গা নাই কি হইয়ে বেইবেনে কুমারে তাহার হাদিস শরীফত আছে হন মাইয়ে ফুয়া মরত যদি একখান দিয়ে যায় গই ইয়ে 3য় নম্বরত শতানা এর ওয়ারগালাই শতানা কুমন্ত্রণা দেন এতে গুম হয় দিয়ে না বেয়ুদ্ধ বনির পার্থক্য নগরী বিরাট অন্যায় জীবন মারাত্মক ক্ষতি হয়ে ওনার বংশল্লায় এতাল্লাহ রসুলের নির্দেশনাই মানিয়ে চলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেব ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি যাতে বয়স 10 বছর হইয়ে মরত ফুয়া মাইয়ে ফুয়ার বয়স যাতে 10 বছর হইব দুজনের বিছানারে পৃথক করে দাও আলোক করে দাও আলোক করি তো এই সন্তানের হকিন যারা আদায় করে হজরত উমরে বুড়াইবার হাত দো তুই না আদায় করবি না হাত দিন কেন না করি আবার আইলাম তো করি রদ ওয়া শুরু করবিলেন দে হজরত উমরের হাতে বিশাল লইছে তো ফুয়া হাতা না মানার তো হজরত উমরের হাত তুই সন্তানের হকিন আদায় করবি না হাতে ন করি তো তুই যাতে তোমার সন্তানের হক কেন আদায় না করো এতলা তোমার ফুয়াইও তোমার হন হক কিনা করে দে আদায় নগরের দে এতলা মা বাবার হক ফুয়াই আদায় করিবার আগে ফুয়ার হকিন মা বাবার তুমি কি করা করিব আদায় করা করিব যারা ফুয়াশার এই হকিন আদায় করিব এই ফুয়া ওনারা আর ওয়াজ করানো করিব ওরা কে মা বাবার হতা মানছে না কে মা বাবার হতা মানছে না এলে ওয়াজ করানো করিব ওয়াজ গরম ছাড়া ওই সন্তান সন্ততি উনে মা বাবার হক আদায় করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই হকিন আদায় করিবার এই হকিন আদায় করিয়ে সন্তানের হক আদায় করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।